সুপ্রিয় দর্শক মণ্ডলী, কৃষির আলো ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আজকে আমরা এসেছি আপনাদেরকে একটি নয়নাভিরাম দৃশ্য দেখাতে। দৃশ্যটি আর কোনো জায়গা নয়, সেই পাবনা জেলার সুজানগর উপজেলাধীন আমিনপুর থানার অন্তর্গত আহমদপুর গ্রামের সেই বিখ্যাত এরেপথ। সেই এরেপথের ব্রিজের ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 চারটি পুকুর। এই চারটি পুকুরে ঠিক ব্যক্তিগত ব্যবস্থাপনায় এখানে মৎস্য চাষ করা হয় এবং এই মৎস্য চাষ 12 মাসই চলে। কারণ বর্ষার সময় যখন এই নালাগুলো ডুবে যায় ঠিক তখন চারদিক দিয়ে ফেন্সিং করে এটাকে মাছের খামার হিসেবে পরিগণিত হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন এই শুষ্ক মৌসুমেও এই চারটি পুকুরেই পানি রয়েছে এবং এখানে পর্যাপ্ত মাছ রয়েছে। এবং এই মাছগুলোকে পাহারা দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট আপনার দোচালা উঠিয়ে এবং এখানে সেই ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এবং আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে অবতারণা করতে চাচ্ছি সেটি হচ্ছে, আজকে আমরা বেকার বলে আজকে আমরা কর্মসংস্থানের অভাবে যারা ভুগছি, ঠিক সেই সমস্ত যুবকদের জন্য একটি সুখবর, একটি সুবার্তা নিয়ে আমরা এই কৃষির আলো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সেই যুবকদেরকে জানাতে চাই যে এই ধরনের জলাশয়গুলোকে যদি আমরা হাঁস চাষের জন্য উর্বর হিসেবে গণ্য করি এবং এখানে যদি 12 মাস আমরা হাঁস চাষ করি, তখন দেখা যাবে মাছের পাশাপাশি আমরা হাঁস চাষ করে একটি অত্যন্ত লাভজনক পেশা আমরা বেছে নিতে পারবো। এবং আমরা যারা বেকার যুবক রয়েছি, আমরা আমাদের কর্মসংস্থান চাকরি খোঁজার চাইতে আমরা অত্যন্ত আয়বহুল একটি কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো। কৃষির আলো ইউটিউব চ্যানেল আপনাদের পাশে সবসময় থাকবে এই ধরনের সেই ব্যতিক্রমধর্মী কিছু আয়োজন নিয়ে, ব্যতিক্রমধর্মী জায়গা আপনাদের সামনে উপস্থাপন করব এবং দেখাতে চাই বাংলাদেশ উর্বর সুজলা শ্যামলা এই দেশ যে কতটা উর্বর। যে কোনো জিনিসের ব্যাপারে আমরা যদি একটু আগ্রহী হই তখন আমরা নিজেরাই নিজেদের কর্মসংস্থান কিন্তু করতে পারবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ভাই রয়েছেন যারা এই চারটি মৎস্য খামারের পাহারায় ওনারা নিজে নিয়োজিত এবং ওনাদেরও এটার মাধ্যমে একটি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তো আমাদের ভাইরা একটু হাত তুলে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের কৃষির আলো, আপনারা একটু জোরে বলুন কৃষির আলো, আরেকটু জোরে কৃষির আলো। কৃষির আলো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের এই পুরো উপজেলায় আমরা যত এই সম্ভাবনাময় জায়গা রয়েছে, যেগুলো জলাশয় রয়েছে, যেখানে আমরা হাঁস চাষের মাধ্যমে আমাদের কর্মসংস্থান করতে পারবো, ঠিক সেই জায়গাগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করব। এরই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছিলাম এরেপথ আহমদপুর গ্রামের সেই ঐতিহ্যবাহী এরেপথে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুদৃশ্য ব্রিজ রয়েছে, যেটার পাশেই জলাশয়, যেটি একটা নালা চলে গেছে, সেই বিল গণ্ডহস্তি যেটাকে বলে গাজনার বিল, সেই গাজনার বিলের মাঝ দিয়ে এই নালাটি চলে গেছে সুজানগর বরাবর এবং এটা যমুনা নদীর পাশ দিয়ে এসেছে। আমরা জানি যে এখানে স্লুইস গেট রয়েছে, সেই সাগরকান্দি স্লুইস গেটের সাথেই এটার সংযোগ রয়েছে এবং আমরা এর মাধ্যমে পানির সাপ্লাইটা পেয়ে থাকি এবং এই বিলে প্রচুর মৎস্য আমরা আহরণ করতে পারি এবং এখানে অনেক ফসল হয়। আমরা জানি যে গাজনার বিল অত্যন্ত উর্বর পেঁয়াজ চাষের জন্য, কারণ বর্ষাকালে অনেক পালি জমে থাকে, সেই পালিতে পেঁয়াজ খুব ভালো উৎপাদন হয় এবং এছাড়া ধান উৎপাদন হয়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই জলাশয়গুলো এরকম ফাঁকাই পড়ে থাকে, শুধু মৎস্য চাষ করা হয়। কিন্তু এই মৎস্য চাষের পাশাপাশি যদি আমরা এখানে হাঁস চাষ করতে পারি তাহলে এটা অনেক লাভজনক হবে। এবং আমাদের কৃষক ভাই খন্দকার হাবিবুল্লাহ, উনি এখানে অলরেডি মৎস্য চাষের প্ল্যান করেছেন এবং মৎস্য চাষ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন জলাশয়ে কত মাছের পাশাপাশি কত হাঁস, এবং এই হাঁসগুলো রাতে তারা এইখানে অবস্থান করে এবং তারা যখন ডিম দেওয়ার সময় হয় ঠিক তারা ডাঙায় উঠে আসে এবং এসে ডিম দিয়ে এবং সারা রাত্রি এখানে ঘুম পাড়ে এবং দেখা যাচ্ছে যে আবার সকাল হলে তারা খাবারের সন্ধানে বিভিন্ন পুকুরের চারদিকে করে এবং ঘুরে বেড়ায়। এবং দেখা যাচ্ছে যে যখন ঠিক শীতের মৌসুমটা আসে, ঠিক তখন পানি যখন কমে যায়, ঠিক সেই সময়ে হাঁসগুলো এই জলাশয়ে আশ্রয় নেয়। আর বর্ষাকালে তখন পানি যখন চারদিকে ছাড়ানো থাকে তখন হাঁসগুলোকে আমাদের একটু পাহারা দিয়ে রাখতে হয়। এখানকার হাঁসগুলো ইতিমধ্যে এখানে খাবারের অভাবে আমরা চরে নিয়ে গিয়েছি এবং চরে সেই যমুনা নদীর ওপারে যে চর রয়েছে সেখানে এখন আউশ ধানের মৌসুম চলছে, আউশ ধান কাটা হচ্ছে এবং যে আউশ ধানগুলো খেতে পড়ে থাকে সেগুলো আমাদের হাঁসগুলো খাচ্ছে এবং এভাবেই
এই খাসগুলো আর 1 মাস পরে আবার আমাদের এখানে যখন অল্প পানি চলে আসবে, বর্ষার পানি, ঠিক তখন আবার আমরা এই জলাশয়ে সেই হাঁসগুলোকে স্থানান্তর করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কৃষির আলো ইউটিউব চ্যানেল হতে খোন্দকার শাহ আলম স্বপন আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই প্রতিবেদন আমরা এখান থেকে শেষ করছি। কৃষির আলো লাগে ভালো, কৃষির আলো, 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 কৃষির আলো লাগে ভালো, কৃষির আলো।